হ্যালো এভরিওয়ান, আজকে আমি দেখাবো কীভাবে ভেজিটেবল অ্যাভোকাডো বানানো হয়। এর জন্য আমি এখানে অ্যাভোকাডো নিয়ে নিয়েছি। অ্যাভোকাডোটা আমি ফার্স্টে হাফ করে নেব। অবশ্যই এখানে অ্যাভোকাডোগুলো নিতে হইব মিডিয়াম হার্ড, একদম বড়ও নেওয়া যাবে না, আবার একদম ছোটও নেওয়া যাবে না, একদম নরমও নেওয়া যাবে না, আবার একদম শক্তও নেওয়া যাবে না। একদম পারফেক্ট অ্যাভোকাডো নিতে হইব। পারফেক্ট অ্যাভোকাডো নেওয়ার জন্য সবসময় যাচাই করে দেখবেন যে মিডিয়াম হার্ড অ্যাভোকাডোগুলো সবসময় বাছাই করবেন। তো অ্যাভোকাডোগুলো আমার বাছাই করা হয়ে গেছে। আমি এখন অ্যাভোকাডোগুলো মাঝখান দিয়ে কেটে নিলাম। দেখেন আমার অ্যাভোকাডোগুলো সবগুলো পারফেক্ট আছে। তো মাঝখানে বিচিটা ফালাই দিতে হইব, ফালাই দিয়ে একে একে অ্যাভোকাডোগুলো ছিঁড়ে ফালাই দিব। দুই রকমের অ্যাভোকাডোগুলো ছেলতে পারেন। এক হয়তো আঙ্গুল দিয়া চামড়া ছিলে ফালাইতে পারেন। দ্বিতীয় কথা হচ্ছে ওভাবে না হলে চামচ দিয়া সুন্দর গোল করে ঘুরে চামড়াটা উঠে ফেলাইতে পারেন। তো অ্যাভোকাডোর উপর ডিপেন্ড করে, অ্যাভোকাডো নরম হইলে ওইভাবে উঠান যায়, আর শক্ত হইলে আঙ্গুল দিয়ে উঠান যায়। তো মোটামুটি অ্যাভোকাডোগুলা কাটা হয়ে গেছে আমার। দেখেন কত সুন্দর কেটে নিছি আমি। একটা অ্যাভোকাডো 8 কাটা করে দিছি আমি। তো আপনারা অ্যাভোকাডোর উপর ডিপেন্ড করে বড় হলে একটু বেশি কাটা দেবেন, ছোট হলে একটু কম কাটা দেবেন। তো আমি এভাবে করে প্রত্যেকটা অ্যাভোকাডো কেটে নিচ্ছি। প্রতিটা ডিশে আমি এখানে অ্যাভোকাডো দিব 8 পিস। তো মোটামুটি দেখেন আমার ডিশটা কিন্তু সাজানো হয়ে গেছে। এখানে আমি সস হিসাবে যেটা ইউজ করব সেটা হচ্ছে মেয়োনিজ সস এবং ভিনেগার একটা সস আছে, সেই সসটা আমি ইউজ করব। আপনি চাইলে যে কোনো সস ইউজ করতে পারেন। এখানে আমার মোটামুটি একটা ডিশ সাজানো শেষ। আমি মাঝখানে কিছু লেটাস দিয়ে দিছি। তো অবশ্যই লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। সবাই ভালো থাকবেন।